একটা অপেক্ষা, আর সেই অপেক্ষার ভেতরে লুকিয়ে আছে একটা মানুষের ভবিষ্যৎ। হাসপাতালের এই নীরব পরিবেশ আজ আর সাধারণ নয়। এখানে আজ শুধু রোগীর শ্বাস চলছে না, চলছে পরিবারের ভাঙা আশা, চলছে অজানা ভয়। পরিণীতা সিরিয়াল আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ডাক্তার এক মুহূর্তের চাপ থাকা ভয়ঙ্কর হয়ে উঠছে। পারুল শুয়ে আছে হাসপাতালের বিছানায়, শরীর আছে কিন্তু শক্তি নেই। আর তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সবাই একই প্রশ্নে আটকে আছে, সব ঠিক থাকলে ডাক্তার এত চুপ কেন? ডাক্তারও রিপোর্ট দেখছে, ফাইল খুলছে, কিন্তু পরিবারের সামনে এসে কোনো স্পষ্ট কথা বলছে না। এই নীরবতাই আজ সবচেয়ে বড় ইঙ্গিত। রায়ানের চোখে আজ আর শুধু দুশ্চিন্তা নেই, আছে আশঙ্কা। কারণ সে বুঝে গেছে এই অপেক্ষা স্বাভাবিক নয়। তাহলে ডাক্তার কেন সবাইকে অপেক্ষায় রাখছে? পারুলের ভবিষ্যৎ নিয়ে এমন কি আছে যেটা এখনই বলা যাচ্ছে না? তো চলুন আজকের পর্বের প্রতিটা মুহূর্ত ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করি। আজকের পর্ব শুরু হতে বোঝা যায় পরিস্থিতি আগের দিনের থেকেও বেশি চাপের। হাসপাতালে সেই চেনা পরিবেশ আজ আর শুধু উদ্বেগের নয়, আজ এখানে জমে আছে এক অদ্ভুত অনিশ্চয়তা। কারণ আজ সবাই অপেক্ষা করছে, কিন্তু কেউ জানে না এই অপেক্ষার শেষটা ঠিক কি নিয়ে আসবে। পরিণীতা সিরিয়াল আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নীরবতার সবচেয়ে বড় কথা বলে। ডাক্তারের মুখে আজ কোনো তাড়াহুড়ো নেই, আর কোনো স্পষ্ট উত্তরও নেই। আর এই দুইয়ের মাঝখানে আটকে আছে পারুলের ভবিষ্যৎ। পারুল এখনো হাসপাতালের বিছানায়, শরীর ধীরে ধীরে সাড়া দিচ্ছে, কিন্তু প্রত্যাশার মতো নয়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সে সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু যারা কাছ থেকে দেখছে তারা বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। ডাক্তার আজ আর বারবার ফাইল দেখছে, রিপোর্ট মিলিয়ে দেখছে, কিন্তু পরিবারের সামনে সে খুব কম কথা বলছে। এখানে প্রশ্ন ওঠে, যদি সব ঠিকঠাকই চলছিল তাহলে এই নীরবতা কেন? রায়ান আজ এই নীরবতাটাই সবচেয়ে বেশি অনুভব করছে। সে বুঝতে পারছে ডাক্তার ইচ্ছে করেই সবাইকে অপেক্ষা রাখছে। হয়তো সময় কিনছে, হয়তো পরিবারকে মানসিক চাপে প্রস্তুত করছে, অথবা হয়তো এমন কিছু আছে যেটা এখনই বলা সম্ভব নয়। পরিবারের অন্য সদস্যরা ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। কেউ প্রশ্ন করতে সাহস পাচ্ছে না, কারণ তারা জানে কিছু প্রশ্নের উত্তর শুনে নেওয়ার শক্তি সবার থাকবে না। ডাক্তার যখন জানায় যে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না, তখন এই কথাটার আড়ে লুকিয়ে থাকা ভয়টা স্পষ্ট হয়ে ওঠে। সিদ্ধান্ত না নেওয়ার অর্থ কখনো কখনো সবচেয়ে বড় ঝুঁকি। আজকের পর্বে স্পষ্ট করে বোঝানো হয় ডাক্তার সবাইকে অপেক্ষায় রাখছে, কারণ পরিস্থিতি খুব সূক্ষ্ম জায়গায় দাঁড়িয়েছে। সামান্য একদিক থেকে হলেই পারুলের ভবিষ্যৎ বদলে যেতে পারে। রায়ান এখানে প্রথমবার সত্যিকারে অসহায় পড়ে। সে বুঝতে পারে ভালোবাসা থাকলেই সব ঠিক করা যায় না। কিছু জায়গায় মানুষকে শুধু দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এই অপেক্ষাই আজকের পর্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক। কারণ অপেক্ষা মানে শুধু সময় নয়, অপেক্ষা মানে মানসিক যন্ত্রণা। ডাক্তারদের কথাবার্তা থেকে একটা বড় ইঙ্গিত পাওয়া যায়, পারুলের সামনে পথ সহজ নয়। চিকিৎসা চলছে, চেষ্টা চলছে, কিন্তু ঝুঁকি পুরোপুরি কাটেনি। আজকের পর্বে কোনো নাটকের সিদ্ধান্ত দেখানো হয়নি, কিন্তু খুব সচেতনভাবে দর্শককে বোঝানো হয় সামনে যে সিদ্ধান্ত আসছে সেটা পারুলের জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারে। এই অপেক্ষার মধ্যে সম্পর্কগুলো নতুন করে পরীক্ষা দিচ্ছে। রায়ান বুঝতে শুরু করেছে সে এতদিন অনেক কথা বলার সুযোগ হারিয়েছে। ডাক্তার কেন সবাইকে অপেক্ষা রাখছে, এই প্রশ্নের উত্তর আজ সরাসরি পাওয়া যায় না। আজকের পর্ব আমাদের মনে করিয়ে দেয় সব সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নেওয়া যায় না। কিছু সিদ্ধান্ত সময় চায়, আর সেই সময়টাই কখনো কখনো সবচেয়ে কঠিন। পারুল আজও লড়ছে, নীরবে চুপচাপ। আর তার এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এমন কিছু সিদ্ধান্ত যেগুলো কেউ সহজে নিতে পারে না। রায়ান কি অপেক্ষার শেষটা সামলাতে পারবে, নাকি সামনে আসছে এমন এক সত্য যেটা পুরো সম্পর্কের চেহারা বদলে দেবে? আপনাদের কি মনে হয় ডাক্তার কি পরিবারকে ধীরে ধীরে প্রস্তুত করছে, নাকি এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরিণীতা সিরিয়ালের সঙ্গেই থাকুন।